সংবাদ মাধ্যমে এটা চলে যাবে। কিন্তু তার আগে বলতে চাই, যদি আমাদের একটা প্রতিবাদ মিছিল হয়েছে, ঝটিকা মিছিল হয়েছে, আমরা পরিষ্কার করে বলতে চাই নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে, এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী। এটা বাংলাদেশের সকলে জানে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য এনসিপির জন্ম হয়েছে এবং এনসিপি সেটা প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের উপরে যে হামলা মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব। আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে। কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যে তৎপরতা আছে, রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আছে, সেখানে যাতে কোনো ধরনের বাড়তি হস্তক্ষেপ না হয়, কোনো ধরনের হামলা না হয় সেটা আমরা চাই। কি বিভিন্ন ধরনের মন্ত্রণালয় যদি দেখি, সচিবালয় যদি দেখি, সেখানে বড় রাজনৈতিক দল বিএনপির এক ধরনের একচ্ছত্র আধিপত্য আছে। তারা বারবার বলছেন যে এই সরকার তাদের না, বা বলছেন যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের। আমরা জানতে পেরেছি যে এই ধরনের সম্পৃক্ততা আছে। যদি এই ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে সেটা খুঁজে বের করা হোক এবং সেটা উন্মুক্ত করা হোক।